প্রিয় ভাইরা আমার, এখন যে কথাটি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে, পৃথিবীর মানুষ অনেকে অনেকভাবে সময়কে মূল্যায়ন করেছে। যারাই সময়কে মূল্যায়ন করেছে তারা সফল কাম হয়েছে, যারা সময়কে মূল্যায়ন করে নাই তারা সফল কাম হয় নাই। আমাদের সমাজে যারাই সময়কে মূল্যায়ন করেছে একসময় আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে দিয়েছে। সফলতার দ্বার উন্মোচিত হয়েছে। যারা সময়কে মূল্যায়ন করে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সময়কে এত গুরুত্ব দিয়েছেন। এবার আসেন, মনীষী যারা আছে, আমাদের বড় যারা, বড় বলতে যাদেরকে আপনারা আল্লাহর ওলি বলেন, যাদেরকে ইসলামিক স্কলার বলেন, এই মনীষীরা সময়কে কিভাবে মূল্যায়ন করেছে। এবারের এই টপিক আপনারা একটু জানেন যে মনীষীরা কিভাবে সময়কে মূল্যায়ন করে। দেখেন, ফতোয়ায়ে শামিল লেখক মোহাম্মদ ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ মাত্র 52 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন। নিকট অতীতের বিখ্যাত ফকি মাওলানা আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ মাত্র 39 বছর বয়সে ইন্তেকাল করেন। তার কিতাব সংখ্যা প্রায় 250-র মতো।